রব্বুল আলামিন বলেন যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে, 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে, অকালাত হাই তালাক, আমার দিকে আসো। হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব, এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি, আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, খেয়াল করেন, ইফলিহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে। যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে, যারা এই তিনটা নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে যাচাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে, এই কথা বলছেন না কেন? আমরা যা এগুলো একটা যেন না থাকে। যা ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন। কোন জালেম সফল হয়নি, সফল হবেও না কোনোদিন। সুতরাং আপনি আমার এই কাজ করবেন। এটা বলার পরে আমি তাফসিরে খাজানের ভেতরে পড়েছি, জুলাইখা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি, নেংটি ছাড়া। নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে, ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন, কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই। আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন, 24 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন কাপড় চোপড় খুলে সেনা করার জন্য রাজি, ইউসুফও রাজি। কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে? এটা না না মানে ঠিক আছে, আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফও রাজি, জুলাইখাও রাজি। না মানে আপনি আমার সাথে বেশি বলছেন, আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলা তো এটাই লেখা আছে। এভাবে অর্থ করলে ঈমান থাকবে? এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না জেনা, অথচ আল্লাহ কিন্তু এইভাবেই নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আরে ভাই, এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনে কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল। এখানে একজন পুরুষ, ওয়ালাকাদ হাম্মাত, মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটা মহিলা। একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায়, জুলাইখা তো আগেই রাজি ছিল, ইউসুফও রাজি হয়ে গিয়েছিল। এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল, এটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের ভেতরে পড়েছি, হযরত ইউসুফ তো মানুষ না ফেরেশতা?
আরো জোরে বলেন। মানুষ হিসাবে এই চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল। কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে, হযরত ইউসুফ নবী ছিলেন, এক একজন নবীর ভেতরে আমাদের মতো 100 আমির হামজার শক্তি আছে। আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি, আর তাও যেমন তেমন কালো ধলা, আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী, তাও উলঙ্গ। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমি 4 জন মহিলার নাম পেয়েছি, আল্লাহ তাদের সব জায়গায় সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, 4 নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা। এত সুন্দর করে আল্লাহ যারে বানিয়েছে। আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হাড় বাল খাওয়া লোক না। আপনি বগুড়ার মোড়ে মোড়ে দেখেন ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ওনার ভেতরে 100 আমির হামজার যৌবন ছিল। চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন। এই জন্য আল্লাহ বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি আগে থেকে ইউসুফ রাজি হয়ে গিয়েছিল, লাউলা আর রাবরহান রাব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। এই যে আমি তাফসীর থেকে নোট করেছি, আল্লাহ পাক বলেন তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম, সে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কি দলিল দেখিয়েছিলেন? এখানে 3টা জিনিসের নাম আছে জালালাইনে। 1 নম্বরে তুমি দলিল দেখলেন, ওই ঘরের ভেতরে হযরত জিবরাইল হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছিলেন? 1 নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হযরত ইউসুফ এগিয়ে যাননি, উনি খালি পিছাচ্ছিলেন। আর জুলাইখা এগিয়ে যাচ্ছিল, এই যে পিছিয়ে ছিলেন, এতটুকু আল্লাহর ভালো লেগেছে। রব্বুল আলামিন এই জন্যই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি। হযরত জিবরাইল মেলে ধরেছিল, আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরের দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 3 নম্বরে আকস্মিক ভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই 3টা দলিল দেখার পরে হযরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল, ওই আশার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা, কোনো জায়গায় লাভ নেই। আর মেয়েটাও বলে দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না, সব আমার কাছে তালা লাগানো, চাবি এই যে চাবি নিজের কাছে দিয়েছে। হযরত ইউসুফ শুধু মনের উপরে জোর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন, দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন, খাজেন তাফসীর, দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না, দরজা খোলে না। মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম। কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত, এই ঘরের কোণা থেকে এ পর্যন্ত দরজায় আমি আসলাম, দরজা তো যে অবস্থা, এত নিচে মানুষের ভাঙা সম্ভব না, তালা লাগানো। ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওই মহিলাও দৌড় দিয়েছে। প্রথম নাম্বারে যখন 1 পা 2 পা করে জুলাইখা এগিয়ে আসে, ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইলা আখির আয়াত। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহর প্রতি কেউ যদি তাকওয়া অবলম্বন করতেই পারে, অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না। ইউসুফ নবী কোনোদিন ধারণা করে না যে দরজা খুলতে পারে। খুলেছে কে? কিসের কারণে? তাকওয়া। বলেন বলেন। আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্য। নারী পুরুষ সত্যি যদি এটা তৈরি করতে পারি 1 মাসের ভেতরে,
আগামী বাকি জীবনে এমন এমন জায়গায় বিপদে পড়বেন, সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না, ওই আল্লাহ এখনো নেই। ওই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার। আমি শেষ করে দিলাম না, এখানে কিছু কাজ আছে না, মানে আমি শেষ করছি না। এটা কি করেন আপনারা? ভেতরে যারা দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসেন, এরপরে আমি শুরু করছি। এখানে আমাদের প্রধান অতিথি আজকে মিল্টন ভাই না, প্রধান অতিথি। এত ব্যস্ত মানুষ এতক্ষণ বসে আছেন, আপনি 2 মিনিট দোয়া শেষ হয়ে যেতে এতক্ষণ বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই মিল্টন ভাই, উনি আপনাদেরকে সালাম দেবে, দোয়া নেবে, এরপর আমার আলোচনা দেখি কতদূর কি করা যায়, এরপরে দোয়া করবো। মাহফিল তো বছরের মতো এটাই শেষ। বাবা শাহজালাল আজকে সব হালাল করে তুলে দেব ভাইয়ের কাছে দেন। এই সভাপতি আছে আমাদের শাহাবুদ্দিন স্যার, এরপরে আমাদের মিল্টন ভাই আছে। কথা বলেন না কেন, আপনি বলেন, আপনি ঘোষণা দিয়ে দেন না। এই মাইকটা দেন, মাইকটা দেন। যারা টাকা পয়সা দিতে চান ওনাদের কাছে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু বসে মোনাজাত করেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা ফেলে বসে মোনাজাত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা পবিত্র বরকতময় একটা রাত সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না। তুমি যে রমজান দান করলে, রমজান মানে পুড়িয়ে ফেলা, নিঃশেষ করে দেওয়া। রমজানে আমাদের অপরাধ গুলো সব তুমি পুড়িয়ে সারখার করে দিও আল্লাহ। নবীজি জানিয়েছেন, একটি মাস রোজা রাখার পরে মানুষ যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়, মনে হয় যেন তার মা এই মাত্র তাকে প্রসব করেছে। এরকম নিষ্পাপ হয়ে এই একটা মাস রোজা রাখার পরে আমাদেরকে তুমি বানিয়ে দিও আল্লাহ। বিশাল আয়োজনে তোমার জওয়ানদের আশ্রম দিয়েছে 3টা দিন। বিশেষ করে কামিল মাদ্রাসা, ডমনপুকুর, বগুড়া, শাহজাহানপুরের যত মানুষের সাথে জড়িত আছে, তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার ছাত্রের উস্তাদ অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যার কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও। আমাদের প্রধান অতিথি বড় ভাই জনাব মোর্শেদ মিল্টন, তার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। তার জীবনটা তুমি কোরআনের রঙে রাঙিয়ে দাও। বগুড়ায় আসলেই একজনের কথা মনে পড়ে, শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে তুমি কবরে মাফ করে দাও। তার স্ত্রীর সুস্থতা কামনা করছি আল্লাহ, সুস্থ হয়ে আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও। তার সন্তানটা অনেকদিন পরবাসী, আল্লাহ তুমি তারেক জিয়া সাহেবকে আবার দেশে ফিরিয়ে দাও। এ জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে ঈমান নিয়ে, রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে মাফ করে দাও। 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত যারা দেশ এবং দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গেল আল্লাহ, মানুষের অধিকার রক্ষায় যারা সচেষ্ট ছিল, এদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো। আমি সহ যারা অসুস্থ আছি, 3টা বছর জালেমের জেলখানায়, আর এমন কোন টর্চার নেই যে আমার শরীরের উপরে করে নাই। অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দিয়ে বাকি রোজাগুলো আদায় করার সুযোগ দাও। মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এই মাহফিলের যত প্রয়োজন আছে, এই মাদ্রাসার আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও। আমার মোর্শেদ ভাই শাহাবুদ্দিন স্যার সহ যারা বেশি বেশি করে তোমার নবীর এই ঘরে দান করলো, তাদের দানগুলো কবুল করো। যে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, একটাও ফেরত দিও না, মঞ্জুর করো আল্লাহ।
রাজনৈতিক ভাবে যে যে দল করে, যে দলের নেতা কর্মীরা এসেছি আমরা, সবাইকে কোরআনের ছায়া তলে এনে দাও। কখন কার কাছে আশ্রয় এসে যায় জানি না। এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সহ নাম না জানা সব আলেম আমরা হাত তুলেছেন। আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত বাংলাদেশের জেলা বগুড়ার জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এখানে বাবার বয়সী আমার যুবক বান্দা বান্দে ভাই বোনেরা যারা এসেছে, কোরআনের ইজ্জতে কাউকে মাহরুম করো না, তোমার দরবারে কবুল করে নিও। শেষ কথা যেন জীবনে এইটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই